পরিচালনা কমিটির নিষ্ক্রিয়তা ও কোষাধ্যক্ষ মতোয়ালি জানা মোহাম্মদ শফি কোম্পানির অসুস্থতার কারণে এস্টেটের কার্যক্রম স্বার্থ রক্ষার বিঘ্ন সৃষ্টি হয়। এমন অবস্থায় এস্টেটের স্বার্থ রক্ষা সহ এস্টেটের যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য উক্ত এস্টেটের আয়োজিত গত 22/11/2024 ইংরাজি তারিখে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তের আলোকে অকার্যকর পুরাতন কমিটিকে বিলুপ্তি ঘোষণার পাশাপাশি নিম্নলিখিত ব্যক্তিবর্গগণকে এস্টেটের উল্লিখিত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আগামী 3 বছরের জন্য 11 সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটির সদস্য মনোনীত নির্বাচিত করা হয় এবং নবগঠিত উক্ত কমিটির বরাবরই পদবি অনুযায়ী দায়িত্ব হস্তান্তর করা হয়। জনাব মোহাম্মদ দিদার আলম সিং মৃত শাহ আলম সভাপতি সাহেব, আর 2 নম্বরে মোহাম্মদ আব্দুল সিং আব্দুল মালেক সহসভাপতি, মঞ্জুরুল আলম বাবু মৃত, আবুল হোসেন প্রকাশ বাসামিয়া সহসভাপতি, জনাব মোহাম্মদ সেহান্দার আলম পিতা মৃত তোফাইল আহমদ সাধারণ সম্পাদক, মোহাম্মদ কামাল উদ্দিন পিতা মৃত আব্দুল হাকিম যুগ্ম সম্পাদক, মোহাম্মদ আরিফ সিং মোহাম্মদ শফি কোম্পানি কোষাধ্যক্ষ মতোয়ালি, মোহাম্মদ মনির হোসেন পিতা মৃত সুলতান আহমদ কার্যকরী সদস্য, মোহাম্মদ মাহবুব আলম পিতা মৃত জালাল আহমদ কার্যকরী সদস্য, মোহাম্মদ আব্দুর রহিম পিতা মৃত আব্দুল হাসেন কার্যকরী সদস্য এবং মোহাম্মদ নুরুদ্দিন পিতা রফিক আহমদ কার্যকরী সদস্য, মোহাম্মদ হোসেন পিতা আব্দুল মিয়া কার্যকরী সদস্য। সবাই উপস্থিত এলাকাবাসী ও মসজিদের মুসল্লিগণের সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক এস্টেটের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার পাশাপাশি এস্টেটের সহায় সম্পদ রক্ষা ও ব্যাহতকৃত সম্পদ উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নবগঠিত কমিটিকে দায়িত্ব ক্ষমতা অর্পণ করা হয়। তার পরিপ্রেক্ষিতে আমাদের রামপুর সমাজ কমিটির পক্ষ থেকে উক্ত কমিটিকে আমরা সাদর সম্ভাষণ ও অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম।